ফ্যাশনে পরিণত হওয়ার আগে ডেনিমের গল্পটা ছিল বেশ হৃদয় বিদারক। পশ্চিম আফ্রিকায় একটি মোটা টেকসই কাপড় দাস শ্রেণীর মানুষদের মধ্যে বিতরণ করা হতো, যাতে তারা ক্ষেত খামার এবং বাড়িতে কাজ করার সময় পরতে পারে। এই দাসদেরকে ডেনিম পরতে দেওয়ার উদ্দেশ্য বলা হতো কাপড়ের দীর্ঘস্থায়িত্বতা, কিন্তু মূল উদ্দেশ্য ছিল দাসদেরকে আলাদাভাবে চিহ্নিত করা এবং নিয়ন্ত্রণ করা। এটি শুধুমাত্র কাপড়ের ব্যাপার ছিল না, এটি ছিল জাত বা বর্ণ পরিচয়ের ব্যাপার। দাস শ্রেণীর মানুষদের নিজের পোশাক বেছে নেওয়ার অনুমতি ছিল না, তাদের ইউনিফর্ম হিসেবে ডেনিম পরতে দেওয়া হতো। দ্য আইরনি, ব্লু ইন্ডিগো জিন্স বুননের প্রক্রিয়া, ডাইং করার প্রসেস সবকিছুই পশ্চিম আফ্রিকার ঐতিহ্যের অংশ হয়ে গেছে। ব্লু ডেনিমের রঙের সৌন্দর্য, টেকনোলজি অনেক কিছুই দাসদের নিজের আবিষ্কার। এর কয়েক দশক পরে 1873 সালে লেভি স্ট্রাউস এবং জেকব ডেভিস পেটেন্ট করেছেন যা আমরা এখন ব্লু জিন্স নামে জানি। সময়ের সাথে সাথে ডেনিম কেবল একটা নির্দিষ্ট স্টাইলেই সীমাবদ্ধ থাকেনি, এটি প্রতিনিয়ত বিকশিত হয়েছে। কাউবয়রা ডেনিম পরতে শুরু করলো, কারখানার শ্রমিকরা ডেনিমকে আপন করে নিল। কবি, শিল্পী, কর্মী, সঙ্গীতজ্ঞ প্রতিটি ইন্ডাস্ট্রিতে বর্ণবাদ এবং দাসপ্রথার বিরুদ্ধে পরিবর্তনকারী মানুষদের দৈনন্দিন পোশাক হয়ে উঠল ডেনিম। আজ ডেনিম সর্বত্র, কিন্তু ডেনিমের প্রতিটি সেলাইয়ের মধ্যে লুকিয়ে আছে এক ভুলে যাওয়া ইতিহাস। আমরা কেবল স্টাইলের জন্য এটি পছন্দ করি সেটা নয়, বরং আমরা তাদের ঐতিহ্য বহন করি যাদেরকে বর্ণবাদ আর দাসত্বের পোশাক হিসেবে ডেনিমকে পরতে দেওয়া হয়েছিল, যারা কখনো ডেনিমকে নিজের জন্য পছন্দ করে বেছে নিতে পারেনি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।